আমি যখন জিজ্ঞেস করবো তখন খোলাটাই মনে হয় বেটার। হ্যাঁ, এটা মাথায় রেখে চলবো। এক্সাম্পলস অফ কানেক্টেড বডি, যেটা চ্যাপ্টারটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। ফোর্স অ্যান্ড মোশন সম্পর্কে কারো আইডিয়া আছে? হোয়াট ইজ ফোর্স অ্যান্ড মোশন? ফোর্স জানো কি? হোয়াট ইজ ফোর্স? আমি একটু হালকা করে বলে দিচ্ছি। ফোর্স কি? ফোর্স মানে আমরা জানি যে ফোর্স মানে যেটাকে বলা হয় বল, ঠিক আছে? বল মানে মানে ফিজিক্সের ক্ষেত্রে যে বল, ওটাকেই ফোর্স বলে। আর তুমি কাউকে, কারোর উপর কিছু বল প্রয়োগ করে কিছু করার চেষ্টা করছো, ওটাকেই বলা হয় ফোর্স। যারা নতুন জয়েন করেছো তাদের জন্য আমি রিপিট করছি। ফোর্সকে এফ দিয়ে ডিনোট করা হয়। এফ ইকুয়ালস টু লেখা হয় মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এইটাকে এম কে বলা হয় মাস, আর এ ফর আমার অ্যাক্সেলারেশন। ওকে, অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, আর এম ফর হচ্ছে মাস। মাস মানে হচ্ছে ভর। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে এক্সাম্পলস অফ মোশন অফ কানেক্টেড বডি। এটা একটা নিউ টপিক, আর যারা নিউ টপিকে মানে চলছে যাদের, তাদের জন্য স্পেশালি মানে নতুন টপিকের উপরই চলছে আর কি। তো অসুবিধা হবে না আশা করছি। আর যারা এই যাদের এই টপিকটা চলছে তাদের ছেলেপিলেরা যদি কেউ থেকে থাকে, একজন রেসপন্স করলেই হবে। প্রথম টপিক আছে যে মোশন অফ টু বডিজ ইন কন্ট্যাক্ট অ্যান্ড কন্ট্যাক্ট ফোর্স। মানে যখন দুটো বডি মোশনে থাকবে আর কন্ট্যাক্টে থাকবে তখন কি হবে। একটু অ্যাডভান্স লেভেলের টপিক। দুটো বডি আছে, বডি মানে হচ্ছে দুটো বস্তু আছে। দুটো বস্তু আছে, ধরো এটা একটা বস্তু, এর সাথে আরেকটা বস্তু আছে এইটা। কি বললাম, বোঝা গেছে? দুটো বস্তু যদি থাকে, আমি বলছি যে এই বস্তুটাকে তুমি যদি ঠেলা দাও, তাহলে এই বস্তুটাই ছোট বস্তুটার সাথে যে লেগে আছে ওই বস্তুটা সামনের দিকে এগোনোর চেষ্টা করবে। করবে কি করবে না? হ্যাঁ দাদা। করবে তো, হ্যাঁ। এই মাঝে মাঝে রেসপন্স করবি যখন জিজ্ঞেস করবো। তাহলে করার কথা। তাহলে আমি এই দিক বরাবর কি দিচ্ছি ভাই? এই দিক বরাবর আমি ফোর্স দিচ্ছি এফ, তাই তো? দুটো বক্স পরস্পরের সাথে টাচে আছে। একটা ছোট বক্স, একটা বড় বক্স। আমি বড় বক্সটায় যদি ঠেলা মারি, অটোমেটিক্যালি আমার ছোট বক্সটাও দূরে সরবে কি সরবে না? অবশ্যই সরার কথা। সরার কথা তো। তাহলে একটা যদি ফোর্স আমি এদিকে দিই, সবসময় একটা কথা মাথায় রাখবে, যেদিকে ফোর্স কাজ করে তার অপোজিটে আমার রিয়াকশন ফোর্স আর কাজ করে। এই দিক বরাবর যদি আমি ফোর্স মারি, তাহলে অপোজিটে আমার রিয়াকশন ফোর্স এই বক্সটার জন্য কাজ করছে। তখন ছোট বক্সটার ক্ষেত্রে যদি এই মানে বাঁদিক বরাবর রিয়াকশন ফোর্স হয়, যেহেতু দুটো বডি টাচে আছে, কনসেপ্টটা বুঝতে হবে। কিন্তু কনসেপ্টটা না বুঝলে কিন্তু হবে না এটা। দেখো, এই টপিকটা আমি অনলাইনে ধরেছি, কিন্তু দিস ইজ বেস্ট সুটেড ফর অফলাইন ক্লাস। এই টপিকটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, আর এটা অফলাইন যদি কেউ আমার ক্লাস করে, সে আরো জিনিসটা ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার করবে। বোঝা যাচ্ছে কি বলছি? এই দিক বরাবর আমি যদি ফোর্স দিই, বড় বক্সটার ক্ষেত্রে বাঁ দিক বরাবর রিয়াকশন ফোর্স কাজ করছে। যারা নতুন জয়েন করেছো তাদের মধ্যে একটু রেসপন্স করবে কি বলছি কথাটা। মানুষ যখন হাঁটে রাস্তা দিয়ে, এইভাবে একটা ধরো আমি কাউকে এঁকেছি, সে হাঁটছে, যখন রাস্তা দিয়ে হাঁটার চেষ্টা করছে, এই দিক বরাবর নিচের দিক বরাবর তার কি কাজ করে সবসময় জানবে? এমজি কাজ করে। তার ভর আর অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কাজ করে। আর ওপর দিক বরাবর রিয়াকশন ফোর্স কাজ করে। যেদিকে ফোর্স কাজ করবে তার অপোজিটে রিয়াকশন ফোর্স কাজ করবে। যদি ফোর্সটাকে আমরা অ্যাকশন ফোর্স বলি, অপোজিটে যেটা কাজ করে তাকে আমরা কি ফোর্স বলবো? রিয়াকশন ফোর্স। কি বলবো? অ্যাকশনের অপোজিট রিয়াকশন। বোঝা যাচ্ছে ভাই লোক? হ্যাঁ দাদা। ওকে। তাহলে দেখ, আরটা আমার যদি এইদিকে কাজ করে, এটা বড় বক্সটার ক্ষেত্রে বোঝার চেষ্টা করবি একটু। এটা বড় বক্সটার ক্ষেত্রে যদি আরটা আমার বাঁদিক বরাবর কাজ করে, এবার ছোট বক্সটার ক্ষেত্রে ব্যাপারটা অন্য হবে। ব্যাপারটা কি হবে না, ছোট বক্সটা নিজের রিয়াকশন ফোর্সটাকে অপোজিট বরাবর দেখার চেষ্টা করবে। এদিক বরাবর রিয়াকশন ফোর্সটা অনুভব করবে। কারণ কি, আমি বড় বক্সটা দিয়ে ছোট বক্সটাকে ঠেলছি, ওতে আমি ফোর্স দিচ্ছি না ডিরেক্টলি। আমি বড় বক্সটাকে ছোট বক্সটা দিয়ে ঠেলা দিচ্ছি, মানে একটা বক্স আর একটা বক্সের সাথে লিঙ্কড আপ আছে। এই বক্সটার ওয়েট যদি m1 হয় আর এই বক্সটার ওয়েট যদি m2 হয় বা ভর m2 হয়, তাহলে আমরা প্রথম ইকুয়েশন কি লিখতে পারবো এটা থেকে?
আমি যে বললাম যে অ্যাকশন আর রিয়াকশন, কারোর কোনো কনসেপ্টে বোঝার অসুবিধা হলে এখনই বলো। নতুন যারা জয়েন করেছো আমি জানি তাদের হিউজ অসুবিধা থাকতে পারে, কিন্তু তারপরও যদি যখন থেকে আমি শুরু করেছি তখন থেকেই বোঝার শুরু করো, বোঝা মাথায় ঢোকাতে শুরু করো জিনিসগুলো। কারো যদি বুঝতে অসুবিধা হয় রেসপন্স করো। স্যার আরেকবার বলবেন কনসেপ্টটা? হ্যাঁ দেখো, ব্যাপারটা হচ্ছে কি না, যেদিক বরাবর আমি ফোর্স অ্যাপ্লাই করবো তার অপোজিট বরাবর আমার একটা রিয়াকশন ফোর্স কাজ করে। ফ্রম নিউটনস থার্ড ল, এভরি ফোর্স বা এভরি অ্যাকশন হ্যাজ আ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা জানা আছে নিশ্চয়ই, ক্লাস 10 এর জিনিস। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, দ্যাটস ইট। জানা আছে নিশ্চয়ই ম্যাক্সিমাম স্টুডেন্টস, যদি কেউ 10টাকে ভালো করে কভার করে থাকে এইসব জিনিস তাদের কাছে কোনো ম্যাটার না কনসেপ্টে। আমি বলছি যদি আমি একটা ফোর্স, ধরো আমি এটাকে এফবিডি করে দেখাচ্ছি, ফ্রি বডি ডায়াগ্রাম। ধরো এইটা একটা আমার বক্স আছে, যে জিজ্ঞেস করলে সেই ম্যাডাম একটু লক্ষ্য করবে জিনিসটাতে। এই দিক বরাবর যদি আমি এফ প্রয়োগ করি, এভরি অ্যাকশন হ্যাজ দ্য সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন, তাহলে তুমি বলো যে যদি আমি এই দিক বরাবর ফোর্স দিই তাহলে আমার রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করবে? আমার অ্যাকশন ফোর্স এই দিকে কাজ করছে, তাহলে অবভিয়াসলি আমার রিয়াকশন ফোর্স এই দিক বরাবর কাজ করবে, ইয়েস অর নো? ফোর্স যদি আমার এই এই দিক বরাবর কাজ করে তাহলে রিয়াকশন ফোর্স তোমার এই দিক বরাবর কাজ করবে, যাকে আমরা আর দিয়ে ডিনোট করেছি। এফ ফর ফোর্স আর আর ফর রিয়াকশন ফোর্স। কি বললাম, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো সেই জন্য আমি এই দিক বরাবর অ্যাকশন ফোর্স, এই রিয়াকশন ফোর্সটাকে এই দিক বরাবর দিয়েছি। কিন্তু ছোট বক্সটার ক্ষেত্রে ব্যাপারটা অন্য। ব্যাপারটা কি, ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো এইখানে একটা অন্য একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কেউ, কথাটা বোঝো, কেউ ধরো, তুমি ধরো কাউকে একটা ঘুষি মারলে, ও কি করবে? তোমাকে ছেড়ে দেবে? ছাড়বে তো না। ও তোমাকে উল্টে একটা দেবে। দেবে কি দেবে না? সবাই তো গান্ধীজি নয়, ঠিক কি না ভাই? না। সবাই তো গান্ধীজি নয় যে আমি একটা চড় মারলে ওর একটা বলবে যে আমার দুটো গালি মেরে দাও। সবাই তো অত বড় মহান ব্যক্তি হতে পারবে না। তোদের মতো ছেলেদেরকে কেউ যদি মারে, তুই ভাই তাকে আরেকটা চড় বসিয়ে দিবি। তার মানে কি? কোনো কারণ থাকলে মারলে ঠিক আছে, উইদাউট এনি রিজন মারলে তো গুড়িয়ে একটা চড় খাবেই। তাহলে কারণ আমরা অত মহান ব্যক্তি নয়, তাই তো? ওদের মতো মানে গান্ধীজি। তাহলে কি মানে এই যখন এই ছোট বক্সটা এর সাথে কানেক্টেড আছে, বোঝার চেষ্টা করো। আমি এই কথাটা ইউজ করলাম শুধুমাত্র কনসেপ্ট বোঝানোর জন্য, আমার অন্য কোনো রিজন ছিল না। যাই হোক, এইবার ধরো এই ছোট বক্সটাকে এই বড় বক্সটা ঠেলা মারছে। তার মানে ছোট বক্সটা যদি এই দিক বরাবর একটা ফোর্স দেওয়ার চেষ্টা করবে, কি করবে না বলো? ছোট বক্সটার এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে কি করবে না? হ্যাঁ স্যার করবে। করবে তো। তার মানে যদি ছোট বক্সটার ফোর্স ওই দিকে কাজ করে, তাহলে ছোট বক্সের রিয়াকশন ফোর্স আমার কোন দিকে কাজ করবে? এদিক বরাবর করবে না? ছোট বক্সটা চাইবে যে আমি আমার জায়গাতেই থাকি, আমি কেন সরবো? আমায় কোথা থেকে একটা বড় বক্স এসে আমাকে ঠেলা দিচ্ছে, আমি তো সরে যাব না, আমি ওইখানেই দাঁড়িয়ে থাকবো। সেই জন্য আমি ছোট বক্সটার ক্ষেত্রে রিয়াকশন ফোর্স এই দিক বরাবর দেখিয়েছি, আর বড় বক্সটার ক্ষেত্রে রিয়াকশন ফোর্স এই দিক বরাবর দেখিয়েছি। কারো কোনো কনসেপ্টে ক্লিয়ার না হলে মনে হয় পরবর্তী সময় ক্লিয়ার হয়ে যাবে, তাই নাকি? বড় বক্সটার রিয়াকশন ফোর্স যেদিকে যাচ্ছে, দেখো, ছোট বক্সটার ফোর্স ছোট সেদিক থেকেই। ছোট বক্সটা কি চাইবে, এটা একটা তুমি যদি একটা নিজের ওপর এক্সপেরিমেন্ট করো তুমি বুঝতে পারবে। যখন দুটো গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয় দেখবে, মুখোমুখি অ্যাক্সিডেন্ট হলে কি হবে, দুটো গাড়ি পিছনের দিকে সরে যায়, যায় কি যায় না? হ্যাঁ। তার মানে কি, ও ওইদিকে ফোর্স মানে অপোজিটে ফোর্স মারার চেষ্টা করছে, সেই জন্যই তো পিছনের দিকে চলে গেল। তা ছোট বক্সটাকে ঠেলা দিচ্ছে ঠিকই এই দিক বরাবর, কিন্তু ছোট বক্সটা চাইছে না যে আমি এই দিক বরাবর যাব, সেই জন্য এই দিক বরাবর একটা ফোর্স মারবে। যেহেতু এদিক বরাবর ফোর্স মারছে সেই জন্য রিয়াকশন ফোর্সটা সবসময় অপোজিটে কাজ করবে। যেদিকে ফোর্স তার অপোজিটে রিয়াকশন ফোর্স। ক্লিয়ার আছে? যেই দিকে ফোর্স তার হ্যাঁ। অপোজিটে সবসময় রিয়াকশন ফোর্স। এভরি অ্যাকশন হ্যাজ দ্য সেম এন্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। দিস অল আর দ্য এক্সাম্পলস অফ নিউটনস থার্ড ল অফ মোশন। প্রত্যেকটা হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশনের আমার অ্যাপ্লিকেশন। এই কনসেপ্টগুলো যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায়, ইন ফিউচার যারা সিভিল মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের হিউজ হিউজ হেল্প হবে।
যদি এই কনসেপ্টটা তুমি মাথায় আনতে পারো। এই যে আমি বডির গুলোকে এঁকেছি এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় এফবিডি। এফবিডি ফর ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, এফবিডি মানে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তাহলে এবার যদি আমি M1 এর ক্ষেত্রে আঁকি, M1 এর মাস মানে ইকুয়েশন অফ মোশন ফর M1 মাস কি হবে? ফর M1 মাস M1 ফর মাস M1 the equation of motion M1 এর ক্ষেত্রে আমার কি ইকুয়েশন হবে কেউ বলতে পারবে? দেখো এই এই যে মানে বিডি গুলো করা হয় বা ফ্রি বডি ডায়াগ্রাম গুলো, এইটাই দেখতে হবে যে টোটাল মানে তোমার ফোর্সটাকে জিরো করতে হবে টোটাল করে, আলটিমেটলি সমান করতে হবে লেফট হ্যান্ড সাইডের সাথে রাইট হ্যান্ড সাইড। M1টার ক্ষেত্রে তুমি দেখো ফর M1 এটার ক্ষেত্রে দেখতে আমি ফোর্স এদিক বরাবর দিচ্ছি, হ্যাঁ কি না? রিয়াকশন ফোর্স কোন দিক বরাবর কাজ করছে? যারা নতুন জয়েন করেছো আবারও বলছি তারাই কনসেপ্টটা ভালো করে বোঝো, আর অফলাইনে যখন পড়াবো অবশ্যই বুঝবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কনসেপ্টটা এখন থেকেই বোঝার চেষ্টা করো। M1 এর ক্ষেত্রে এই দিক বরাবর ফোর্স দিচ্ছি, আমার এই দিক বরাবর রিয়াকশন ফোর্স মারছে, তাহলে আর এই দিক বরাবর আমার অ্যাক্সেলারেশন কাজ করছে, হ্যাঁ কি না? তাহলে তো আমি এটা লিখতে পারবো কি পারবো না যে তাহলে আমার কি এই যে ফোর্সটা আমি দিচ্ছি এই রিয়াকশন ফোর্সটাকে বাধা দিচ্ছে না দিচ্ছে না বলো কেউ? আমি যে ফোর্সটা দিচ্ছি এই ফোর্সটা রিয়াকশন ফোর্সকে বাধা দিচ্ছে না, বা এই ফোর্সটাকে বাধা দিচ্ছে তো? সিম্পা বা অন্যান্য যেসব স্টুডেন্টরা আছো বুঝতে পারছো কি বলছি কথাগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমার ইকো হচ্ছে, যাই হোক ওর মাইক একটু ইকো সমস্যা হচ্ছে। এফ তাহলে আমি তো এখান থেকে যদি ইকুয়েশনটা লিখি এফ মাইনাস আর ইকুয়ালস টু আমি কি লিখবো? M1 ইন্টু এ লিখতে পারবো কি পারবো না? কারণ আমরা জানি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা লেখা যাবে তো? এটা ফর হ্যাঁ স্যার। মাস M1। ওকে, তাহলে এবার যদি আমি ছোট মানে ওই M2 বা ছোট বক্সটার ক্ষেত্রে কি সিমিলারলি আমাদের যারা ওল্ড স্টুডেন্ট আছো তাদের মধ্যে কেউ জয়েন আছো? দেব বা অরিজিৎ বা রিক, বিশ্বদীপের মধ্যে কেউ আছে কি? দীপাঞ্জন? আমি দেব আর অরিজিৎ আছে। ও ইয়ে নেই, বিশ্বদীপ জয়েন হয় না তাই তো? না এই বাড়ি এলো মনে হয় বিশ্বদীপ। ও ও আজকে তো ক্লাস ছিল, তাও তো একটা সত্যি কথাটা। ফর সিমিলারলি ফর M2 মাস the equation of motion M2 মাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন কি হবে কেউ বলতে পারবে? দেখো এইখানে কোন রকম কি বলবো কোনো রিয়াকশন ফোর্সের সেরকম, শুধুমাত্র রিয়াকশন ফোর্সই আমার কাজ করছে, কোনো ফোর্স আছে বলো? কোনো ফোর্স আছে কি এখানে? কোনো শুধু রিয়াকশন না। ফোর্স আছে। দেখ আমি যদি ছোট বক্সটা আঁকি, দেখ ভাই এটা হচ্ছে আমার M2, এই দিক বরাবর শুধু আমার একটাই ফোর্স কাজ করছে সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। আমি যেহেতু মানে আঁকার দরকারও নেই, আমি তোদেরকে ওই বক্সটাতেই দেখিয়েছি যে এখানে শুধুমাত্র আমার রিয়াকশন ফোর্স কাজ করছে। আর আর সমান তাহলে আমি কি লিখতে পারবো? রিয়াকশন ফোর্সটাই এখানে ফোর্স, আর ইকুয়ালস টু তাহলে আমি লিখবো M2 ইন্টু এ। ক্লিয়ার? দেখ অনলাইনে হতে পারে কনসেপ্টে ক্লিয়ার হতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু এই ক্লাসটা কেউ যদি অফলাইনে ভালো করে করে এর পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? যদি কারোর কনসেপ্ট ক্লিয়ার হতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবে। ইন নেক্সট যখনও কখনো কেউ অনলাইনে আমার কাছে মানে সরি অফলাইনে ক্লাস করতে আসবে তখন আমি ক্লিয়ার করবো। বোঝা গেছে? অফলাইন কোথায় করাবে? যে সেন্টারেই পড়ানো হোক, অনেকগুলো তো সেন্টার আছে যেখানেই পড়া যাবে, বা যাদের যেখানে সুবিধা হবে কেউ যদি সেখানেই যায় তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? আর যারা পিওরলি অনলাইনে পড়ে, যারা অফলাইনে আসেই না, তাদের ক্ষেত্রে যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় তারা আমাকে বারবার জিজ্ঞেস করতে পারে ক্লাসের মাঝে যে আমার এইটা ক্লিয়ার হচ্ছে না দাদা, বা এই জিনিসটা আমার ক্লিয়ার হচ্ছে না।
বোঝা যাচ্ছে তো যে কথাগুলো আমি বলছি, মাথায় ঢুকছে তো ভাই লোক? হ্যাঁ ঠিক আছে, অবশ্যই বলবি যখন বুঝতে পারবি না। হ্যাঁ স্যার ওকে, দেখ এই জিনিসটা একটু মানে অ্যাডভান্স টপিকের মধ্যে আছে, ঠিক আছে? তাই হয়তো তোদের অসুবিধা হচ্ছে, হতে পারে। তাহলে এবার আমি যদি 1 আর 2 ইকুয়েশনটাকে অ্যাড করে দিই, অ্যাডিং ইকুয়েশন 1 and 2, কি আসবে? যদি ইকুয়েশন 1 and 2 কে আমি অ্যাড করি, কি আসবে রে? f minus r equals to m1 into a, আর এখানে আছে আমার শুধু r আর m2 into a। এসব যোগ বিয়োগ করেছিস তো ছোটবেলায় নাকি? হ্যাঁ তাহলে এটাকে যদি আমি অ্যাড করি, যোগ করছি, হ্যাঁ, তাহলে এই আর কেটে যাবে, তাই তো? তাহলে f সমান আমার আসবে m1 in a plus m2 a, অথবা যদি এখান থেকে আমি a কমন নিই, m1 plus m2, অথবা যদি এখান থেকে আমি a বের করি, তাহলে অতএব এই কষ্ট আমার কি হবে? f বাই m1 plus m2। কি বললাম, বোঝা গেছে? এটা একটু m1 টা একটু বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিচ্ছি। আর যদি এখান থেকে আমরা r বের করতে বলে, তাহলে and r equals to, আমরা যদি কেউ বের করতে বলে r equals to m2 into a, তাহলে m2 into a সমান কি আছে ভাই? f বাই m1 plus m2। অথবা এখান থেকে তুই লিখতে পারবি m2f বাই m1 plus m2। এটা হচ্ছে r। বল ভাই, এতক্ষণ যে পড়ালাম কারোর কোনো রকম সন্দেহ আছে? প্রত্যেক স্টুডেন্ট একবার করে বলার চেষ্টা করবে, যাদের অবশ্যই বুঝতে অসুবিধা হয়নি তারা, নাহলে ফালতু মাইক খুলে চেল্লামিল্লি করার কোনো দরকার নেই, ঠিক আছে? বলো, কারো কনসেপ্টে কোনো বুঝতে অসুবিধা আছে? দেখো, যারা নতুন জয়েন করেছে তাদের অসুবিধা হবেই, কিছু করার নেই, কারণ এই টপিকটা অনেকটা ডেপথের টপিকে যাচ্ছে। আমি রিভিশন ক্লাস রাখবো, অবশ্যই রাখবো, ওই নিয়ে কোনো চাপ নেই। সায়ন্তি, বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছো কিভাবে মানে ইকুয়েশন ফর্ম করা হয়? প্রথমে তোমাকে 3 বডি ডায়াগ্রাম আঁকতে হবে। ডায়াগ্রাম এঁকে তোমাকে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স দেখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমার এই দিক বরাবর অ্যাকশন ফোর্স কাজ করছে এফ, আর এই দিক বরাবর আর কাজ করছে, তার মানে কি এফ কে আর বাধা দেওয়ার চেষ্টা করছে, তার মানে এফ মাইনাস আর। ফোর্স সমান আমি কি জানি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই m1 ইন্টু এ করে দিয়েছি। প্রথম ইকুয়েশন মিটে গেল। 2 নম্বরের ক্ষেত্রে শুধু রিঅ্যাকশন ফোর্স আছে, এখানে কোনো ফোর্স নেই, শুধু রিঅ্যাকশন ফোর্স কাজ করছে, তাহলে রিঅ্যাকশন ফোর্স ইকুয়ালস টু m2 ইন্টু এ। হয়ে গেল দুটো ইকুয়েশন। তাদেরকে অ্যাড করে দিয়ে আমি অ্যাক্সেলারেশন বের করে নিয়েছি, গল্প শেষ। হয়েছে? আরো সব যারা আছে একবার একবার রেসপন্স করো, যদি কোনো কনসেপ্টে বোঝার অসুবিধা হয় তাহলে আমি নতুন টপিকে যাব। আগেবারে রেসপন্স করবো, এবারে লেটে জয়েন হয়েছি এখন। ঠিক আছে, তারপরে আরো যারা আজকে আরো স্টুডেন্ট যারা ছিল, মোটামুটি বোঝা গেছে। যারা নতুন জয়েন হয়েছে, যদি 10% বুঝতে পারো তার মানে ঠিক আছে, বাট 50% যদি বুঝতে পারো তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বলে দাও কেউ একজন হ্যাঁ। তো তাহলে আমি নতুন নতুন টপিকের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, ঠিক আছে, অন্তত কেউ মেসেজই করে দে, মুখে না বলিস। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আমাকে তুমি বোঝাবে দাদা, এখানে আমি জানি না। ঠিক আছে, অবশ্যই বোঝাবো, অবশ্যই বোঝাবো। অবশ্যই বোঝাবো, কিন্তু কিন্তু মাইকটা ওপরে মাইকটা ওখানে আগে একটু। কারোর এতে ইকো হচ্ছে না। পরের টপিক হচ্ছে মোশন অফ টু বডিজ কানেক্টেড বাই ইনএক্সটেন্সিবল ওয়েটলেস স্ট্রিং। মোশন অফ টু বডিজ connected by inextensible weightless string।
মোশন অফ টু বডিজ কানেক্টেড বাই ইনএক্সটেন্সিবল ওয়েটলেস স্ট্রিং, ঠিক আছে। ওয়েটলেস মানে স্ট্রিংটা যেটা নেওয়া হবে তার কোনো ওয়েট থাকবে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ইনএক্সটেন্সিবল মানে কি এক্সটেন্স হবে না বেশি। কি বললাম বোঝা গেছে? তাহলে দুটো তুমি এঁকে ফেলো, বক্স বা যাই হোক, দুটো বডি কানেক্ট আছে। বডি মানে যে কোনো বস্তু হতে পারে, ঠিক আছে। আমি তোমাদেরকে বক্স এঁকে বোঝানোর চেষ্টা করছি। দুটো কানেক্ট আছে, এই দিক বরাবর বক্সগুলো যাচ্ছে, দুটোরই অ্যাক্সেলারেশন হচ্ছে এইদিকে। অ্যাক্সেলারেশন কেউ জানে না এমন কেউ আছে? ত্বরণ কি জিনিস? অ্যাক্সেলারেট করা মানে কি, গাড়ির বাইকের যে অ্যাক্সেলারেটর আছে সেইটার সাথে এর কোনো তফাৎ নেই। অ্যাক্সেলারেট করা মানে হচ্ছে কোনো জিনিসকে যে স্পিডে চলছিল তার থেকে বেশি স্পিডে নিয়ে যাওয়া। কিভাবে আঁকতে হয় দেখেছো? দুটো বস্তু এঁকেছি, দুটো বস্তুর অ্যাক্সেলারেশন ডান দিক বরাবরই আছে, আর ওই দিক বরাবরই আমার কি কাজ করছে, কি কাজ করছে রে? স্যার ফোর্স। একদম পারফেক্ট কথা, ঠিক বলেছিস ভাই। তাহলে মোটামুটি যদি বোঝা যায়, মানে তোরা যদি মোটামুটি একটু আধটু বুঝতে পারিস এই টপিকগুলো, তাহলে মনে হয় না পরবর্তী সময় কোনো সমস্যা হবে। এইখানে ভাই রিয়াকশন ফোর্সের কোনো ম্যাটার তো কেউ দেখতে পাচ্ছিস কি? কোনো অ্যাকশন রিয়াকশন কেউ দিতে পারছে? কারণ ফোর্সটা আমি এইখান বরাবর অ্যাপ্লাই করেছি। এইরকম ক্ষেত্রে একটা জিনিস কাজ করে, টেনশন। যখন একটা বডির উপর কাজ হবে তখন অ্যাপ্লাই হবে রিয়াকশন ফোর্স। যখন দুটো বডি এরকম সুতো দিয়ে কানেক্ট করা থাকবে বা কোনো দড়ি দিয়ে কানেক্ট করা থাকবে, তাহলে একটা ফোর্স কাজ করে, যে ফোর্সটাকে আমরা কি বলি? টেনশন। কি বলি? টেনশন, বা বাংলায় যেটাকে টান বলি। টান মানে কি? রথ টানা দেখেছো কেউ? রথ টানা, দড়ি ধরে টানা, যেটা রথ, রথ টানি তো আমরা। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখেছি। হ্যাঁ, রথটা যখন আমরা টানি একটা টেনশন প্রয়োগ করি আমরা রথের উপর, তবে রথটা আমাদের দিকে এগিয়ে আসে। তাহলে রথটা যখন টানা হয় একটা টেনশন কাজ করে, যেমন একে যদি আমরা ঠেলি এই দিক বরাবর একটা টেনশন কাজ করবে, আর যখন আমরা এইটাকে টানবো তখন এর এই দিক বরাবর একটা টেনশন কাজ করবে। করবে কি করবে না? যখন আর একবার বলবেন? হ্যাঁ করবে। হ্যাঁ বলছি, যখন আমি কোনো দড়িকে টানবো, যে দিক বরাবর ফোর্সে টানছি টেনশনটা তার অপোজিটে কাজ করবে। কি বললাম বোঝা গেছে? যদি হ্যাঁ কাউকে স্যার। কাউকে তুই দড়ি ধরে টানিস, দড়ি বেঁধে ধর কাউকে টানছিস, সে তোকে প্রথমে টানতে দেবে না। ও চাইবে যা আমি ওকে টেনে আমার দিকে রেখে দিই। কি বললাম বোঝা যাচ্ছে? কিন্তু তারপরেও হ্যাঁ স্যার। তারপরেও তুই অ্যাপ্লাই করবি ওর উপর, ফোর্স অ্যাপ্লাই করবি যাতে তোর দিক বরাবর ও চলে আসে, বা যে বস্তুটাকে টানছিস সে তোর দিক বরাবর চলে আসে। টেনশন বা টান যেটা কাজ করে সেটা ফোর্সের অপোজিট বরাবর অলওয়েজ কাজ করবে। সেই জন্য এর যে ডিরেকশন হয় ফোর্সের অপোজিটে হয়। যেহেতু দুটো বডি আছে সেই জন্য এর ডিরেকশন দু রকম হবে। এই 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 বক্সটার জন্য আমার এই দিক বরাবর হবে, আর এই বক্সটার জন্য এই দিক বরাবর হবে, কারণ টানটা আমরা ওই দিকেই যাওয়ার চেষ্টা করছি। মানে প্র্যাকটিক্যালি যদি এক্সাম্পল তোমায় দিই, যদি তুমি একটা কিছু বক্সে বা কিছু একটা ইঁটে যদি দড়ি বেঁধে তুমি টানো, তাহলে তোমরা দেখতে পাবে যে তোমার গায়ে জোর বেশি বলে ইঁটটা তুমি টেনে নিয়ে চলে আসবে, কিন্তু ইঁটটা চাইবে যে দড়িটা যাতে ছিঁড়ে যায়, যাতে দড়িটা ছিঁড়ে যায়, ও নিজে ইঁটটা যাতে একই জায়গায় পড়ে থাকে। মানে প্রত্যেক মানুষের বা প্রত্যেক জিনিসেরই এটাই ধর্ম, ইনারসিয়া বা জাড্য কাজ করে, মানে জড়তা কাজ করে তার মধ্যে। একটু আধটু ক্লিয়ার হচ্ছে কি বলছি? সবসময় জানবে ফোর্স আর টেনশন অপোজিটে কাজ করে। এই দিক বরাবর ফোর্স মারছি, এই দিক বরাবর টেনশন কাজ করছে। কিন্তু এর মানে দ্বিতীয় বক্সটার ক্ষেত্রে কি হচ্ছে? দ্বিতীয় বক্সটার ক্ষেত্রে যেহেতু এ চাইছে না এর দিকে যেতে, সেই জন্য অপোজিট বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করছে যেটা আমরা দেখতে পাচ্ছি না চোখে। সেই জন্য এর টানটা এই দিক বরাবর কাজ করছে।
এগুলো কনসেপচুয়াল ব্যাপার, মানে এগুলো একটু নিজেকে বুঝতে হবে যে কোন দিকে আমি ফোর্স অ্যাপ্লাই করলে কোন দিকে আমার টান কাজ করবে বা টেনশন কাজ করবে। কি বললাম বোঝা গেছে? তাহলে যদি আমি ইকুয়েশন বানাই, ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন যেটা আসবে ফর m1 মাস, ফর m1 মাস, m1 মাসের ক্ষেত্রে কি হবে, কি হবে বলো? টি সমান, দেখো এই দিক বরাবর টি কাজ করছে, তাই টি সমান অনলি আমি কি দেখতে পাচ্ছি, m1 ইন্টু এ, হ্যাঁ কি না? আর তো কিছু দেখা যাচ্ছে না চোখে। যদি ফর m2 মাসের জন্য লিখি, ফর m2 মাস দ্বিতীয় বডিটার ক্ষেত্রে মানে এইটার ক্ষেত্রে আমি কি কি দেখতে পাচ্ছি, যদি এটাকে তুমি আঁকো আলাদা করে FBD করো বা ফ্রি বডি ডায়াগ্রাম করো, এদিক বরাবর ফোর্স, এদিক বরাবর টেনশন, এদিক বরাবর অ্যাক্সেলারেশন, আর এর ভর হচ্ছে m2। বোঝা যাচ্ছে কি বলছি মোটামুটি? তাহলে এটা যদি আমি করি তাহলে আমি লিখতে পারবো F মাইনাস টি ইকুয়ালস টু m2 ইন্টু a, এটা 2 নম্বর ইকুয়েশন। বোঝা যাচ্ছে ভাই লোক? হ্যাঁ স্যার। না দাদা, সব বোঝা যাবে কেন? হ্যাঁ শুভ। ঠিক আছে, যারা পিওর অনলাইনের স্টুডেন্ট যারা আছো, বোঝা যাচ্ছে? শান্তি, বুঝতে পারছো কি বলছি কথাগুলো? হ্যাঁ দাদা। যদি অসুবিধা থাকে জিজ্ঞেস করে নেবে। হুম। কিছু কিছু কথা কেটে কেটে যাচ্ছিল, মানে কিছু কিছু জায়গা মিস তো করেছি আমি। ও ঠিক আছে, যদি বলে দিচ্ছি ফর m1 মাস, যদি m1 এর ক্ষেত্রে আমি FBD আঁকি, এটা ফর m2 মাস, ঠিক আছে? m2 মাসের ক্ষেত্রে FBD, FBD মাসে ফ্রি বডি ডায়াগ্রাম। আর যদি m1 বক্সের ক্ষেত্রে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি m1 এর ক্ষেত্রে, শুধু আমি টান দেখতে পাচ্ছি, টেনশন, আর দেখতে পাচ্ছি আমার কি দেখতে পাচ্ছি, অ্যাক্সেলারেশন। যেহেতু তুমি এটা দেখতেই পাচ্ছ উপরে একটাই শুধু ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে টেনশন, সেই জন্য আমি প্রথম ইকুয়েশনটা করেছি টি ইকুয়ালস টু m1 ইন্টু এ। আর ফর m2 মাস দ্বিতীয় ক্ষেত্রে আমি শুধু করেছি কি f মাইনাস টি, দেখো এদিক বরাবর f কাজ করছে, এদিক বরাবর টি, তখন f মাইনাস টি ইকুয়ালস টু m2 ইন্টু এ। এবার যদি আমি দুটো ইকুয়েশনকে অ্যাড করি, অ্যাডিং ইকুয়েশন 1 অ্যান্ড 2 যদি করি, আমি কি পাবো, টি ইকুয়ালস টু m1 ইন্টু এ, আর এখানে আমি পাবো f মাইনাস টি ইকুয়ালস টু m2 ইন্টু এ। টি আউট হয়ে গেল, f ইকুয়ালস টু আসছে m1 এ, এখানে অবশ্যই প্লাস করা আছে, m1 এ প্লাস m2 এ, এখান থেকে a কমন গিয়ে m1 প্লাস m, f ইকুয়ালস, অথবা তুমি সেম একইভাবে a সমান বের করতে পারো f বাই m1 প্লাস m, অথবা যদি এখান থেকে তোমাকে t বের করতে দেয় and t ইকুয়ালস টু m1 ইন্টু a, এখানে যদি ভ্যালু বসাও m1 ইন্টু a এর জায়গায় বসাবে f বাই m1 প্লাস m, এটা সমান তাহলে তুমি লিখতে পারবে t ইকুয়ালস টু m1 ইন্টু f বাই m1 প্লাস m। আগের ইকুয়েশনটা যেটা ছিল আর এটা যেটা বেরিয়েছে দুটো সেমই, দেখে নাও। আগের ইকুয়েশনও যেটা অ্যাক্সেলারেশন বেরিয়েছিল, এখানেও সেটা অ্যাক্সেলারেশনই বেরিয়েছে। আগ্রেশনের যেটা রিয়াকশন ছিল, এখানে শুধু টেনশন, তার মানে অ্যাকশন যেটা রিয়াকশন ফোর্স আর যেটা টেনশন দুটো সেম। ক্লিয়ার হয়েছে? কোনো আলাদা নেই, দেখো যেখানে রিয়াকশন ফোর্স যেটা বেরিয়েছিল, এখানে টেনশন একই জিনিস বেরিয়েছে, তো ডিফারেন্স কিছু নেই। না। হুম। আশা করছি এই দুটো জিনিস তোমাদের বোঝাতে পেরেছি। দাদা একটু উপর দিকে স্ক্রল করো। হুম স্যার বলো বলো ভাই। বলছি একবার প্রথমটা বলো না। প্রথমটা বলো। হুম
প্রথমের দিকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ? ভাই প্রথমেরটা ক্ষেত্রে দেখ, দুটো বডি কানেক্টেড ছিল, ঠিক আছে? কানেক্টেড থাকলে টেনশন কাজ করবে না। যখন দুটো দুটো বক্সকে বা দুটো বস্তুকে যদি মাঝখানে তার দিয়ে বা সুতো দিয়ে তুই বেঁধে দুজনকে টান মারিস তবেই তো টেনশন কাজ করবে। এখানে সেরকম কিছু নেই, এখানে শুধু ফোর্স আছে আর রিয়াকশন ফোর্স আছে, এদের মাঝখানে কোনো টেনশন কাজ করছে না। প্রথম বক্সটার ক্ষেত্রে দেখ, এই দিক বরাবর আমি ফোর্স দিয়েছি আর এর অপোজিট বরাবর রিয়াকশন কাজ করছে, তাহলে ইকুয়েশন লিখবো এফ মাইনাস আর ইকুয়ালস টু এম ওয়ান এ। কেন এম ওয়ান এ? আমরা জানি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এখানে লিখে দিয়েছি দেখ, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তুই যাই হয়ে যাক, তুই ফোর্সের জায়গায় মাস ইন্টু অ্যাক্সেলারেশনই লিখবি। আর সেকেন্ড বক্সটার ক্ষেত্রে শুধু রিয়াকশন ফোর্স ছিল, সেই জন্য আর ইকুয়ালস টু এম টু ইন্টু এ কাপ লিখি। ফোর্স আর নর্মাল রিয়াকশন ফোর্স আর ফোর্স দুটো সেমই, তাই আর ইকুয়ালস টু এম টু এও লেখা যায়, কোনো সমস্যা নেই। তারপর দুটো ইকুয়েশনকে অ্যাড করেছি, অ্যাড করার পর আর আর কেটে গেল, এফ ইকুয়ালস টু এম ওয়ান এ প্লাস এম টু এ বেরোলো, অথবা এ ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম টু। অ্যাক্সেলারেশন বেরোলো এটা, আর রিয়াকশন ফোর্স বেরিয়েছে। সেকেন্ডটার ক্ষেত্রে একই জিনিস এসছে, অ্যাকশন ফোর্স যেটা বেরিয়েছে বা টেনশন যেটা বেরিয়েছে সেটা, আর অ্যাক্সেলারেশন যেটা বেরিয়েছে সেটা দুটো সেম, কোনো ডিফারেন্স ইকুয়েশন আসে। এবার মোটামুটি ক্লিয়ার হয়েছে ভাই? যদি তাও ক্লিয়ার না হয়, ইয়েস ব্রো। ঠিক আছে। তাহলে দুটো ইকুয়েশন তাহলে করানো হয়েছে। একটা হচ্ছে তোমার যখন দুটো বডি কানেক্টেড থাকবে, দ্বিতীয় করানো হয়েছে কোনটা, দুটো বডি যখন আমরা একটা সুতো দিয়ে বা স্ট্রিং দিয়ে যখন বেঁধেছি, ওয়েটলেস আর নন ইনএক্সটেন্সিবল স্ট্রিং, তার মানে কি সুতোটা কিন্তু টানলে বাড়ে না, ইনএক্সটেন্সিবল তার মানে ওটা বাড়ে না, ছিঁড়ে যাবে কিন্তু বাড়বে না, এটা যেন মাথায় থাকে। গার্ডারের মতো না, যে রাবার ব্যান্ড থাকে, রাবার ব্যান্ড টানলে যেমন বাড়ে ওরকম কিন্তু না, এটা যেন মাথায় মধ্যে থাকে। সে বাড়লে কিন্তু আলাদা ইকুয়েশন তৈরি হতো, এখানে নন ইনএক্সটেন্সিবল স্ট্রিং ইউজ করা হয়, সেই জন্য এই ইকুয়েশন গুলো আমার এসেছে। তারপর যেটা আছে, ভার্টিক্যাল মোশন অফ টু কানেক্টেড বডিজ, ঠিক আছে? ভার্টিক্যাল মোশন অফ টু কানেক্টেড বডি। ভাই যারা নতুন জয়েন করেছিস তাদের কোনো রকম চিন্তা করতে হবে না, যারা প্রত্যেক স্টুডেন্টকে আমি বলছি, ওকে ব্রো। প্রত্যেক স্টুডেন্টকে আমি বলছি যে কোনো রকম চিন্তা করার কিছু নেই, এই সমস্ত জিনিস আরেকবার রিপিট হবে। এর আগে যেগুলো পড়িয়েছি সেই জন্য হয়তো এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো না, যারা আগে থেকে এই জিনিসগুলো কভার করছে তাদের মনে হয় না বুঝতে কোনো অসুবিধা হবে। ভার্টিক্যাল মোশন মানে কি, ভার্টিক্যালি তুমি কানেক্ট করেছো দুটো বস্তু, এইভাবে ভার্টিক্যালি কানেক্ট করেছো মানে লম্বভাবে। এই উপর দিক বরাবর তুমি দুটো বক্সকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছো, আর উপর দিক বরাবর তুমি টান দিচ্ছ, এই হচ্ছে কন্ডিশন, তোমাকে বলেছে। তাহলে নিচের দিক বরাবর আমার এটা যদি M1 হয় আর এটা যদি আমার M2 হয়, বা এটা M1 এটা যদি M2 হয়, তাহলে নিচের দিক বরাবর যেটা কাজ করবে সেটাকে বলা হবে M2G, আর এটা নিচের দিক বরাবর যেটা কাজ করবে সেটা হবে M1G, তাই তো নাকি? আর টেনশন ঠিক আগের মতো হবে। এই বক্সটার ক্ষেত্রে টেনশন এদিক বরাবর, যেহেতু এই দিক বরাবর আবার M2G কাজ করছে, তার অপোজিট বরাবর টেনশন কাজ করবে। আর এই দিক এই এই মানে প্রথম বক্সটার জন্য আমার টেনশন এদিক বরাবর কাজ করবে, মানে টেনশনের ডিরেকশন সবসময় উল্টো দিকে হবে, এটা যেন মাথায় থাকে। এখানেও যেদিকে ফোর্স কাজ করবে তার উল্টো দিকে টেনশন কাজ করবে। আগেরটা যেমন রিয়াকশন ফোর্স হচ্ছিল, এখানে তেমন টেনশন হবে, কারণ তুমি দুটো বস্তুকে দড়ি দিয়ে বেঁধেছো। ক্লিয়ার হয়েছে? শান্তি বুঝতে পেরেছো কি বললাম আমি কথাটা? যেহেতু তুমি পিওরলি অনলাইনে পড়ো তাই তোমাকে জিজ্ঞেস করা উচিত।
বুঝতে পারলে কি বললাম? দেখো তুমি যখন কোনো বস্তুকে তুমি হ্যাঁ বেঁধে ঝুলিয়ে দেবে না উপর দিক থেকে, ধরো কেউ কারোর উপর শত্রুতা তোলার চেষ্টা করছে, তাকে ছাদ থেকে ঝুলিয়ে দিয়েছে, ঠিক আছে? তার মানে তার নিচের দিক বরাবর যেটা কাজ করবে সেটা হবে mg। ওর যদি ভর মানে ওজন যদি 50 কেজি হয়, তাহলে নিচের দিক বরাবর ওকে ঝুলিয়ে দিয়েছে, তার মানে ওর কাজ করবে mg। তার মানে কি 50 ইন্টু জি ফর হচ্ছে 10, অথবা এটাকে 9.8ও লেখা হয়। জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, বা এটাকে বাংলায় বলা হয় অভিকর্ষজ ত্বরণ, যেটার ভ্যালু হয় হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা এটাকে সহজ ক্যালকুলেশনের জন্য লেখা হয় 10 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে কি বললাম? এইটাই একরকম ফোর্স হিসেবে কাজ করছে। তুমি দেখো আমি কি জানি, ফোর্সের ইকুয়েশন ইকুয়ালস টু আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা মানে ফোর্স। এইখানে অ্যাক্সেলারেশনের জায়গায় শুধু জি লেখা হয়েছে, হ্যাঁ কি না? তাহলে এম ইন্টু জিও তো আমার একরকম ফোর্স। দেখো ফিজিক্স, হ্যাঁ ফিজিক্স ইজ এ ইজি সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তখনই। কিন্তু ফিজিক্স কেউ যদি পাগলের মতো ইতিহাস ভূগোলের মতো মুখস্থ করতে চায়, সে কিন্তু কেস খেয়ে যাবে। বলে দিই। এ পুরো কনসেপ্টে হয়। আমি যখন এ লিখছি, এ মানে অ্যাক্সেলারেশন, আর জি মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। কোনো তফাৎ আছে কি? গ্র্যাভিটেশন। তফাৎ তো নেই, দুটোই ত্বরণ, দুটোরই ইউনিট হচ্ছে খালি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অথবা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা এটা জানি, তার মানে এটাও দিস ইজ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, and if we multiply mass into gravitational acceleration, then we also get a force. So here we have to find out the vertical motion of two connected bodies, ঠিক আছে? তাহলে যদি প্রথম বডিটার ক্ষেত্রে আমি এফবিডি আঁকি, বা প্রথম বডিটার ক্ষেত্রে মাস m1 এর ক্ষেত্রে কি হবে, নিট নিট যে ফোর্সটা কাজ করছে ফর m1, নিট ফোর্স অন m1, বলার চেষ্টা করো তো দেখি কি হবে, একটু ট্রাই করো, ট্রাই টু সে সামথিং। m1 মাসের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ? একটা ফোর্স কাজ করছে ওপর দিক বরাবর, তার অপোজিট বরাবর m1g কাজ করছে, তাই তো? হ্যাঁ হুম, হ্যাঁ হ্যাঁ, আর অ্যাক্সেলারেশনটা আবার নিচের দিক বরাবর কাজ করছে, এটা মাথায় রাখো। তার মানে আমি যদি এখানে লিখি m1 ইকুয়াল এর মানে এ রে ভাই যে মাইকটা খুলছে তার মাইকে বিশাল সাউন্ড হচ্ছে, মনে হচ্ছে রাজধানী এক্সপ্রেসে করে কোথায় যাচ্ছে। এ ভাই ওটা ওর ওর যে লেভেলের সাউন্ড হচ্ছে, তার কান ফাটিয়ে দেবে। হ্যাঁ। অঞ্জু ভাই তুই একদমই মানে মাইকটা অন করিস না, মারাত্মক সমস্যা হয়ে যাবে, আমরা কিছু শুনতে পাবো না। দাদার কথা ডবল ডবল আসছে। হ্যাঁ মানে ওর কোনো কারণে হতে পারে আশেপাশে কিছু একটা চলছে, উইন্ড মিল। আমারটা লাইভ ওকে স্যার। বাপরে, সবার কি ব্যাপার হয়ে গেছে যা। ঠিক আছে ভাই, তুই পরের দিন আমায় কি জিজ্ঞেস হচ্ছে করিস। স্যার কেসটা? আমি জানি না ভাই, তোরাই জানিস কে কে মাইক খুলছে, আমি দেখতে পাচ্ছি ওই না। স্যার যে লাইক করছে। কে লাইক করছে আমি জানি না ভাই, কারণ আরে अंशु कुमार अंशु कुमार अंशु कुमार। আচ্ছা অংশু, नॉट अंशु कुमार यादव। अरे अंशु कुमार यार, अच्छा अच्छा, अंशु भाई। सर रजनीश तो यादव। ज्यादा जो रजनी, हाँ 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 भाई, ठीक है भाई, समझ में आ गया, ठीक है, कोई बात नहीं, समझ आ रहा है भाई। तुम किसके पास हो भाई, इतना साउंड क्यों हो रहा है? सर घर में तो पता नहीं कैसे साउंड जा रहा है, क्या पता। अब ठीक है, अब ठीक है, अब ठीक है थोड़ा सा ठीक है, थोड़ा सा ठीक है। ठीक है। तुम माइक भाई ऑफ रखो, ठीक है? अगर कुछ प्रॉब्लम हो तो तुम मुझे बाद में पूछ लेना, अगर कोई प्रॉब्लम वगैरह कुछ आए तो। ठीक है सर। हाँ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইখানটা আমি যদি দেখো ফোর্স এদিক বরাবর অ্যাপ্লাই করেছি, মানে অ্যাক্সেলারেশন আমার ওদিক বরাবরই থাকবে, কারণ আমি দুটো বক্সকে বেঁধে ওপর দিকে টানছি।
দেখো, এটা তোমরা এইভাবে বোঝার চেষ্টা করো যে একজনকে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ও পড়ে যাচ্ছে আর একজন টানছে ওকে, ঠিক আছে? দেখো এই যদি তুমি দেখো এদিক বরাবর একজন ছাদ থেকে পড়ে যাচ্ছিল, তুমি একে বাঁচানোর জন্য তুমি এখান থেকে ঝাঁপ দিয়েছো, আর তোমাকে তোমার বন্ধুরা মিলে এই দিক বরাবর টানছে, ঠিক আছে? তাহলে কিরকম কন্ডিশন হবে এটা তোমায় জিজ্ঞেস করতে, ফিজিক্স তোমাকে যা খুশি জিজ্ঞেস করতে হবে। তাহলে আমি স্যার যদি, ওদেরকেও তো নিচের দিকে টানবে। হ্যাঁ অবশ্যই নিচের দিকে তো টানছে, হুম, এই তো এদিক হ্যাঁ বরাবর হ্যাঁ M2G কাজ করছে। আরে ভাই কেন উপর দিকে টানছে? কারণ তোর হ্যাঁ নিচের দিকে যে, এ ভাই নিচের দিকে যদি তুই পড়েই যাস তাহলে তো তোর হয়ে গেল কেল্লা ফতে, একদম। তাহলে তোর তো ওটা হওয়ার কথা নয়। তোর হওয়ার কথা তোকে উপর দিকে টেনে তুলতে হবে, তবেই তো সে হিরো রে ভাই। তা নাহলে আর কি হিরো হলো? হ্যাঁ হ্যাঁ তাহলে তো সে জিরো হ্যাঁ হয়ে গেল। সেটাই তো। হুম। তা ভাই সাউথের সিনেমায় একা 50 জনকে মেরে দিচ্ছে আর তোদের দুজনকে টেনে হিরো তুলতে পারবে না? এটা তো নর্মাল আমাদের টলিউড হচ্ছে, স্যার ঠিক ওটা আছে? সিনেমাতেই হবে, ওটা রিয়েল করতে বলবেন। হ্যাঁ ঠিক বলছি, ওটা হবে না কখন রিয়েল, ও সিনেমাতেই হবে। তাহলে নিট ফোর্স অন M1, তাহলে M1 এর ওপর নিট ফোর্স কি কাজ করছে? ওপর দিক বরাবর F কাজ করছে, লিখে ফেললে প্রথম যেটা কাজ করবে তুমি লিখবে। তার অপোজিটে আবার কি কাজ করছে? M1G। M1G টা কোন দিক বরাবর কাজ করছে? নিচের দিক বরাবর, এটা মানে এই মাইনাস হবে যেহেতু অপোজিটে। আর অপোজিট বরাবর টান কাজ করছে, টানটাও আমার অপোজিটেই কাজ করছে, যেন মাথায় থাকে। কারণ দড়িটা ছিঁড়ে যাবে কোন দিকে, একটু মাথায় বোঝার চেষ্টা করো। যদি নিচের দিক ধরে টান মারে, দড়িটা ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা কোন দিকে? নিচের দিকে না উপর দিকে? স্যার নিচের দিকে, নিচের নিচের দিকে। দিকে, নিচের নিচের দিকে। দিকে। নিচের দিকে। এবার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাইছি? টান মানে জিনিসটা কি টান হ্যাঁ মারছে। হ্যাঁ। আরে হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে ভাবো না, টান মারছে। তোমার টান মারছে মানে কি? তোমার নিচের দিকেই তো ছিঁড়ে যাওয়ার প্রবণতাটা বেশি। তার মানে মাইনাস টি ইকুয়ালস টু আমার কি আসছে? M1 × A। আশা করছি ইকুয়েশনটা কেউ যদি লিখতে শিখে যায়, তার ফিজিক্সের ম্যাক্সিমাম জিনিস শিখে যাবে, এটা যেন মাথায় থাকে। বুঝতে পেরেছো? কেউ কেউ আরে ওই আরো সব যারা স্টুডেন্ট আছো একবার রেসপন্স করবে, বলবে বলো কনসেপ্ট। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। ওকে। যতটা বুঝতে পারছো ঠিক আছে, যতটা না বুঝতে পারবে আমি আবার বলে দেবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। মানে আজকে না হোক পরের দিন, সেদিন হোক বলে দেওয়া হবে। আর এবার নিট ফোর্স অন M2, একটু বলার চেষ্টা করো কি হবে। M2-র ওপর কি ফোর্স কাজ করবে বলো, দেখে বলার চেষ্টা করো। দেখো, এমজি হুম, একটা টান কাজ করছে। M2G M2G একদম। মাইনাস টি। হুম, না মাইনাস টি কেন হবে? কারণ টি, হ্যাঁ টিটা হ্যাঁ বড়, আমার টানটা বড় এখানে, এটা যেন মাথায় থাকে। কারণ কি? হ্যাঁ কারণ টেনে উপর দিকে তুলছি, যদি নিচের দিক বরাবর M2G টা বড়, তুই যে বলছিস ভাই M2G মাইনাস টি এরকম বলি তো ইকুয়েশনটা, তুই ঠিকই বলছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু তুই যদি M2G কে বেশি করে দিস, তার মানে তো ছিঁড়ে পড়ে গেলি তুই। তুই নিচে ছিঁড়ে পড়ছিস না, তুই উপর দিকেই উঠছিস, ঠিক আছে? তার মানে টানটা তো বেশি দিচ্ছে। তো আরে ভাই বেশি জোরে টানছে উপরের দিক থেকে, তবে তো তুই উপরে উঠছিস, কথাটা বোঝ। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ রিয়েল লাইফে ভাবার চেষ্টা কর, আমি তোদেরকে বোঝাতে পারছি না অনলাইন বলে ভালো করে জিনিসটা, কিন্তু ভালো করে জিনিসটা তোদের এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। মানে তুই আমার দিকে না দেখলে তুই বুঝতে পারবি না কি বলতে চাইছি কথাটা। তুই নিচের দিক বরাবর যদি M2G, এখানেও M1 এর মতোই হবে, F মাইনাস M2G মাইনাস টি। কিন্তু এখানে এফ তো নেই, এখানে শুধু টান আছে, শুধু টেনশন আছে এখানে, হুম। এফ নেই কিন্তু। তার মানে কি লিখবো আমি ইকুয়েশন? টি লিখবো মাইনাস M2G ইকুয়ালস টু আমি কি লিখবো? M2 × A, একই না? এটা আমার 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ। এই একবার দুবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এবার যদি আমি অ্যাড করি, অ্যাডিং টু ইকুয়েশন, পড়া তো বোঝা যাচ্ছে তো মোটামুটি, একটু অ্যাডভান্স টপিক চলছে। এই পড়ানো যদি কেউ বুঝতে পারে, তার মানে এর আগের যে টপিক আমি পড়িয়েছি সেই পড়ানো তারা অবশ্যই বুঝবে। দেখো আজকে অ্যাডভান্স টপিকে নতুন ছেলেদের জয়েন করেছি, হয়তো ওদেরকে বুঝতে পারছো না, এটা ভাববে না যে তোমাদের মাথায় ফিজিক্স ঢোকে না, এইটা যেন না ভাব। ফিজিক্স তোমাদের মাথায় ঢুকবে, আমি মাথায় তোমাদের মধ্যে ফিজিক্স এন্টার করিয়ে তবে আমি দম নেব। তাহলে আমি যদি এগুলোকে অ্যাড করি তাহলে আমি কি পাবো? এফ মাইনাস M1G মাইনাস টি, তারপর আসছে টি মাইনাস M2G ইকুয়ালস টু M1A ইকুয়ালস টু M2A। শুধু অ্যাড করে দেবে, টি টি আউট হয়ে গেল,
তাই তো রে শান্তি? তাহলে এফ মাইনাস m1g হ্যাঁ মাইনাস m2g, টিটি কাট করে হ্যাঁ m1a প্লাস m2a। তাহলে এখান থেকে যদি আমি f মাইনাস g কমন নিই, m1 প্লাস m2 ইকুয়ালস টু, যদি এখান থেকে a কমন নিই m1 প্লাস m2, তাহলে এখান থেকে যদি ওর f ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, a ইন্টু m1 প্লাস m2 প্লাস g ইন্টু m1 প্লাস m2। তাহলে এখান থেকে যদি আমি m1 প্লাস m2 কমন নিই, তাহলে আলটিমেটলি আমার আসবে a প্লাস g। তাহলে এখান থেকে এটা আমার আলটিমেটলি এলো, এসছে f সমান m1 প্লাস m2 ইন্টু a প্লাস g, এটাই হয়ে গেছে আমার ইকুয়েশন। ঠিক আছে, আর এখান থেকে যদি তুমি t বের করো, and t ইকুয়ালস টু, যেটা যদি আসবে m2 ইন্টু g প্লাস a, এটা আসবে। t যদি কেউ বের করে দেখবে m2 ইন্টু g প্লাস a। আলটিমেটলি যে কনসেপ্টগুলো ছিল আশা করছি সবাই বুঝতে পেরেছো। লাস্টেরটা বোঝা গেছে, শুধু ইকুয়েশন করবে, করে অ্যাড করে দেবে, হয়ে গেল কনসেপ্ট। তাহলে সামারি আমি কি কি রাখবো আজকে? সামারির প্রথম টপিক কি ছিল ভাই? প্রথম টপিক ছিল আমার, যাই হোক অত কিছু লিখছি না, আমি শুধু লিখছি যে এক্সাম্পল অফ মোশন অফ কানেক্টেড বডি। ঠিক আছে, এক্সাম্পল অফ মোশন অফ কানেক্টেড বডি। বোঝা গেছে? মোটামুটি ক্লিয়ার হয়েছে? শেষেরটা একবার দেখে নেয়। এটা ভার্টিক্যাল, এগুলো হরাইজন্টাল ছিল। ঠিক আছে, কনসেপ্টে যেন কারোর কোনো খাদ না থাকে, এটা বলে দিই। ক্লিয়ার হয়েছে ভাই? ঠিক আছে, তাহলে আজকের মতো ইতি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ করে দাও।